আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি ডিএম মেহেদী হাসান আবি। আজকে আমরা অপারেটরস অধ্যায় থেকে আরো কয়েকটা বিষয় জানব। তার ভিতরে হচ্ছে আমাদের টপিক অ্যাসাইনমেন্ট অপারেটরস। আমরা এর আগে অ্যারিথমেটিক অপারেটরস, কমা অপারেটর, সাইজ অফ অপারেটর, রিলেশনাল অপারেটর দেখেছি। 4 ধরনের দেখেছি। আজকে আমরা দেখব পঞ্চম অ্যাসাইনমেন্ট অপারেটরস। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা আগে দেখে নিই কতগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ইকুয়াল সাইন হচ্ছে সব থেকে বেশি ভূমিকা পালন করতেছে, যে এখানে বি এর মানটা এর ভিতরে অ্যাসাইন করা হচ্ছে। কিভাবে? ইকুয়াল সাইনের মাধ্যমে। তার মানে এ আর বি কিন্তু সমান বোঝানো হচ্ছে না, এখানে বি এর মানটা এর ভিতরে অ্যাসাইন করা হচ্ছে। এখানে প্লাস ইকুয়ালস টু মানে হচ্ছে একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, বুঝতে পারবেন খুব সহজে। এ প্লাস ইকুয়ালস টু বি, তার মানে হচ্ছে এর সাথে বি কে যোগ করে আবার এর ভিতরে অ্যাসাইন করা। দেখেন এভাবে এই পাশে লিখে দেওয়া আছে, এ এবং বি কে যোগ করে আবার কার ভিতরে অ্যাসাইন করছে? এর ভিতরে। মানে লেফট সাইডে যে থাকবে তার ভিতরে অ্যাসাইন করা হয় নরমালি। অ্যাসাইনমেন্ট অপারেটরটা ডান দিক থেকে বাম দিকে কাজ করে। তাহলে এই যে ডান দিক থেকে বি এবং এর যোগ করে কার ভিতরে রাখলো? এর ভিতরে রাখলো। ঠিক সিমিলারলি এখানে মাইনাস ইকুয়ালস টু আছে এ মাইনাস ইকুয়ালস টু বি, তার মানে এ থেকে বি কে বিয়োগ করে আবার কার ভিতরে রাখবে? এর ভিতরে রাখবে। মাল্টিপ্লিকেশন এগুলোর ক্ষেত্রেও সেম। তাহলে এর সাথে বি এর মাল্টিপ্লিকেশন করে আবার এর ভিতরে রাখবে। চলুন আমরা একটা কাজ করি, আমরা কোড ব্লক সফটওয়্যারটিতে চলে যাই এবং সেখানে গিয়ে কয়েকটি এক্সাম্পল প্র্যাকটিস করে দেখি। আমরা ইনশো ব্লকস, আমার প্রিভিয়াস প্রোগ্রামটা রয়ে গেছে, মুছে দিচ্ছি আমি এখান থেকে। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এ এবং বি। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মেসেজ দিয়ে একটা সুন্দর করে একটা মেসেজ দিই যে প্রিন্টএফ প্লিজ এন্টার 2 ইন্টিজার নাম্বার। আমরা প্লিজ বলে দিলাম দুইটা ইন্টিজার নাম্বার ইনপুট দেওয়ার জন্য। ঠিক আছে, ওকে ফাইন। আমরা এটাকে লেফট সাইড বারটাকে একটু চাপিয়ে দিলাম। ওকে ফাইন। তাহলে এবার কি হলো, আমরা একটা মেসেজ দিলাম যে দুটো ইন্টিজার নাম্বার ইনপুট নেওয়ার জন্য। মেসেজ দিলেই তো আর ইনপুট নিয়ে নিবে না, এবার আমাদের তাহলে ইনপুটের কাজটা করতে হবে, তাই না? তাহলে আমরা ইনপুটের কাজটা করে ফেলি। আমরা ইনপুটের কাজ করব স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে। ডাবল কোটেশনের ভিতরে দুইটা স্পেসিফায়ার দিয়েছি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এ, এম্পারসেন্ট এ, এম্পারসেন্ট বি। তাহলে দুটো ভ্যালু রিড করা হয়ে গেল আমাদের। এবার আমরা কি করব, এর সাথে প্লাস করব এবং ইকুয়ালস টু করব কার? বি এর। আমরা স্পেস দিই সৌন্দর্যতার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এ এবং বি এর যোগফল আবার কার ভিতরে রেখে দিলাম? এর ভিতরে। তাহলে আমরা রেজাল্টটা প্রিন্ট করব কিভাবে? রেজাল্টটা প্রিন্ট করব যেহেতু এর ভিতরে রাখছি যোগ করে, তাহলে রেজাল্টটা প্রিন্ট করব এর মানটা এখানে। তাহলে আমি আর একটা কাজ করি, ডাবল কোটেশনের ভিতরে ছোট্ট একটা মেসেজ দিয়ে দিই রেজাল্ট। তাহলে কি হলো, এর মাধ্যমে এ এবং বি এর যোগফল আবার এর ভিতরে অ্যাসাইন করা হয়ে গেল এবং রেজাল্টটা এর ভিতরে আছে। এই জন্য আমরা রেজাল্ট প্রিন্ট করে আগে প্রথমে বিল্ড করে দেখি আমাদের প্রোগ্রামে কোনো ভুল আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত বিল্ড হচ্ছে এবং কোনো ভুল নেই। তাহলে এবার যদি রান করি তাহলে দেখা যাক, আমরা দুটো ভ্যালু দেই 10 এবং 20, যোগ করে আমরা রেজাল্ট পেয়ে গেলাম 30। ঠিক আছে, এখন যদি আমরা এখানে মাইনাস সাইনটা দিই আমরা কি হবে? তাহলে দেখি, মাইনাস সাইন দিলে 20, 30 রেজাল্ট চলে আসলো মাইনাস। এইভাবে মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং অন্যান্যগুলো আপনি প্র্যাকটিস করে দেখতে পারেন। আমি অন্য আরেকটা অপারেটর এখানে অ্যাড করে ভিডিওটাকে লং করতে চাচ্ছি না, আমি চাচ্ছি শর্ট ভিডিও করতে, যাতে আপনাদের একটা টপিক খুব ভালোভাবে বুঝতে সুবিধা হয়। তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও আপনাদের সাথে আবারও দেখা হবে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাসায় থাকুন। আসসালামু আলাইকুম।